সেনাবাহিনী আসলো, এসে আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন 17 ব্যাঙ্গালোর, এখন বর্তমান সেনাপ্রধান। উনি একটা কোম্পানি নিয়ে আসলেন, আমাকে বলে জামান এখানে কি করবো। আমি বললাম আপনাকে কি বলেছেন? বলে তাহলে আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে। আসলেন কেন আপনার? কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা খালি হাতে যুদ্ধ করবে। এদের অনেক গুঞ্জার আমাকে ফোন দিল 10টা থেকে 10:10টার দিকে, যেমন তুই কোথায়, তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা, এরা এখন অর্গানাইজ না। আমরা স্যার আমি এসে গেছি স্যার, আমাদের ঢুকতে দিচ্ছে না। আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডার অফ বাংলাদেশ, 500 জাম করেছিলেন উনি, ওনার জানে ভয় করে কিছু ছিল না। এই কর্নেল এমনি আমার জামান তুই একটা প্লাটুন নিয়ে ভিতরে আয়। আমি শাউট করতেছি কর্নেল রেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন, আমার 5 নম্বর গেটে মেজর আমিন আছে, আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আর্মড আছি, ঢুকতে যায় না। বারবার খালি বলে ঢুকবো না কেউ, তোমার ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। এর ভিতরে আপনার আমার মেয়ে পোস্ট হাসান ফোন করলো, দোস্ত তুই আয়, এরা আমাদেরকে মেরে ফেলবে। আমি বলছি আমি ঢুকতেছি, আমি একটু আগে যাই, গুলি আসে, আমি আবার ডানে যাই, বামে যাই, আমার সামনে দেখলাম ছোট্ট বাচ্চা মারা গেল। এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না, সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো। এর ভিতরে 1:30টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক, মাহবুবারা গিনি এমপি, মুস্তাক আহমেদ রুহি এমপি, ওয়ারেসুদ্দার বেলাল, এদেরকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না। আমার ইচ্ছা হচ্ছে গুলি করে হত্যা করে ওদেরকে। ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে, যে তারা ওদেরকে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল। পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে। রাত্রি 8টা থেকে 9টার দিকে আপনার যে ঘটনা ঘটলো, হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন। সে যে কোয়ার্টার থেকে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো, আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না। তখন রাত্রি 9টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে। আমার কাছে তখন মেজর মনি উপরে বেঁচেছিল আপনার সিলিংয়ের ভিতরে, এই মনি এখনো বেঁচে আছে। এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ, আমার সে মেসেজ পাঠাচ্ছে, আমি বলি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো, তুমি করো না, কথা বলো না। বলে সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলেছে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজার সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় 200-র ঊর্ধ্বে জেএমবিকে গ্রেপ্তার করি। আমি সেই 2005, 6, 7, 8 সালে র্যাবের সিও ছিলাম। আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে, পরে সেই ওখান থেকে বেরোয় আসে। আমি যখন রাত্রি প্রায় 10টার দিকে যখন দ্বিতীয় 26 তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম, ঢুকতে দেয় না। এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজন এবং আপনার মেজর ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই, তখন রাত্রি বাজে 9টা, 26 তারিখ ডিজির পাশে যে ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা, পিন ড্রপ সাইলেন্স। তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যান, আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফটা কেউ হবে, পরে যে যেটা করলেন দেলোয়ার। তো এই যে আপনার পুরা জিনিসটা, পরের দিন যখন আমি ইন্টারোগেশন শুরু করলাম, এই 2-3 দিন পরে ইন্টারোগেশনে যে আমি সুবেদার তোয়াবালিকে ধরলাম। এই সুবেদার তোয়াবালি কে ছিল? লেদার লিটনের ভাইস সন্ত্রাসী, আমেরিকায় হাজারিবাগের নেতা। তোয়াবালির মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি, যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না। আমি কাজলকে ধরলাম, কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিংয়ের। এই কাজল তোয়াবালি, আমি সিপাই হাবিবকে ধরে আমি ইন্টারভিউ করি, তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড। আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কি করতে আসতো? বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন এমপি কে হয়ে ক্যান্টিনে আসে, কার অনুমতি আসতো? পুরো একটা প্ল্যান গেম ছিল, তারা এই কিলিংটা করলো। কিন্তু আমাকে 11 দিনের মাথায় ইন্টারোগেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বলো তোমাকে অ্যারেস্ট করা হবে। পরে 12 সালে আমাকে আপনার বাধ্যতামূলক অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে যে তুমি বাড়ি চলে যেতে পারো। এই পুরো কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেট কিলিং। এই কিলিংয়ের সাথে শুধু এরা না, আমাদের প্রতিবেশী জড়িত আছে। আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে, না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে, যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যদি এই দেশের জনগণ নিয়ে আসে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল।